হাই, আমি মৌসুমী। আমি রয়েছি এখন কাজাতে। কাজা থেকে জানাই আপনাদের সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের দ্বিতীয় দিন কাজায়। আজকে কিন্তু কাজায় সাইট সিন করব। তাই কাজা নিয়ে আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন কাজার হোটেলে রয়েছি। তো আজকে দ্বিতীয় দিন আমরা এখন ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি। তো বাইরে বেরিয়ে কাজার এই ভিউ দেখে আমাদের এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। আজকে আমরা কাজায় ঘুরব। আজ প্রথমে যাব আমরা লাংজা। চলে এসেছি লাংজা। কাজা থেকে লাংজার দূরত্ব প্রায় 16 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা। লাংজায় এসে দেখছি চারিদিকে শুধু ভ্যালি আর ভ্যালি। অদ্ভুত সুন্দর জায়গা। চলে এসেছি লাংজা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং অনেকটা উঁচুতে বলে একটু শ্বাসকষ্ট হচ্ছে। এখানে এসে দৌড়াদৌড়ি না করাই ভালো। খুব জোরে হাওয়া বইছে, কারণ আমরা যে হেঁটে এখন যাচ্ছি তার চারিদিকে ফাঁকা। বুঝতেই পারছেন কী ধরনের হাওয়া বইছে। এখানে খুব জোর 150টা পরিবার আছে। এখানকার জীবনযাত্রা কিন্তু আমাদের মতো অত সচ্ছল নয়। এরা খুব কষ্ট করেই এখানে দিন কাটায়। লাংজা ভিলেজ শীতকালে পুরো বরফের চাদরে ঢেকে থাকে। তাই কিছু লোক লাংজাকে সুইজারল্যান্ড অফ স্পিটি বলে। ওই দূরে পাহাড়ের মাঝে বসে আছে স্বয়ং বুদ্ধা, যাকে দেখতে কিন্তু এই আমাদের এত দূর লাংজাতে আসা। লাংজা ঘুরে এবার আমরা চললাম কিন্তু কমেক ভিলেজের দিকে। কমেকের দূরত্ব 10 কিলোমিটার। সময় লাগে এই 40 থেকে 45 মিনিট। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটাকে বলে মালিং নালা। এখানে কিন্তু যে কোনো সময় কিন্তু পাহাড়ের ওপর থেকে পাথর পড়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই রাস্তাটা খুব সতর্ক হয়ে আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছিলেন।
পৃথিবীর সবচেয়ে উঁচু গ্রাম হলো কমেক, যেখানে কিন্তু গাড়ি চলাচলের ব্যবস্থা কিন্তু আছে। এখানে বাড়ির সংখ্যা খুব বড় জোর হলে 15টি এবং জনসংখ্যা 150 জনের মধ্যে। এখানে কিন্তু রয়েছে ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট ও মনাস্ট্রি। গুড মর্নিং। সকালবেলা উঠেই বেরিয়ে এসেছি। আমরা কালও কাজাতে ছিলাম, আজও কাজাতে থাকবো। গতকালের ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আমি লিঙ্কও দিয়ে দেবো। আমরা এখন এসেছি কমিকে। এখানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট এই যে, এবং ওয়ার্ল্ডের হাইয়েস্ট মনেস্ট্রি। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটাবো। পৃথিবীর সবচেয়ে উঁচু গ্রামে আমরা দাঁড়িয়ে আছি, ভাবলেও অবাক লাগছে। তবে ঘুরতে আসবো বলে প্রায় এইসব জায়গার ভিডিও আমরা দেখতাম। এই ভিডিওর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে আমার বেশ ভালো লাগে, কারণ আমি জানি এরপর হাজারো চাইলেও হয়তো এত দূরে আর ঘুরতে নাও আসতে পারি। তাই হাজারো কষ্টের মাঝে এই ভিডিওগুলো আমি এডিট করি আর আপনাদের সাথে শেয়ার করি, আর কিছুটা আমার মনের কাছে রেখে দিই। আপনারা এই ভিডিওগুলো দেখে যত তাড়াতাড়ি সম্ভব যারা স্পিটি ঘোরেননি তারা একবার স্পিটিটা ঘুরে নেবেন। আমরা এবার যাচ্ছি ভারতের সবচেয়ে উঁচু মনেস্ট্রি কি মনেস্ট্রিতে। মনেস্ট্রিটি তৈরি হয়েছিল 11th সেঞ্চুরিতে। আমরা বহু দূর থেকে এই পাহাড়ের ওপরে কি মনেস্ট্রিকে দেখতে দেখতে আসছি। যারা এই মনেস্ট্রিতে থাকতে চান এখানে থাকতে পারেন। এখানে ডরমিটরির ব্যবস্থা আছে, তবে এখানে থাকলে ভারতের সবচেয়ে উঁচু মনেস্ট্রিতে থাকার এক নতুন এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবেন। তবে ডরমিটরি অ্যাভেলেবেল আছে কি না অবশ্যই আগে খোঁজ নিয়ে নেবেন। এখান থেকে যাব আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস, যেটা কিন্তু সিকিমে অবস্থিত। চলে এসেছি হিমাচলের আরেকটি উঁচু ভিলেজ, সিকিম ভিলেজে। ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু পোস্ট অফিস এখানেই অবস্থিত। এখানকার পোস্টমাস্টারের নাম রিনচেন চেন। ওনার কাছে থেকে জানতে পারি উনি বহু বছর ধরে এই পোস্ট অফিসে কাজ করেন। শীতকালে বরফে পুরো ঢেকে যায় এই পোস্ট অফিস। এখানে না আছে ইন্টারনেট ব্যবস্থা, না কোনো সিগন্যাল। এই পোস্ট অফিসই হচ্ছে একমাত্র মানুষের যোগাযোগ ব্যবস্থার পথ। এখানকার মানুষের চিঠি এবং মানি অর্ডার সবই এই পোস্ট অফিসেই হয়। এই হাইয়েস্ট পোস্ট অফিসে যখন এসেছি তখন একটা পোস্টকার্ড পোস্ট না করে ফিরে যাই বা কী করে, তাই আমরাও একটি পোস্টকার্ড পোস্ট করলাম এবং ভেবেছিলাম এই উচ্চতা থেকে পোস্ট কার্ডটি কোনোদিনও হয়তো বাড়িতে এসে পৌঁছবে না। আমরা কিন্তু ভুল ছিলাম। আমরা কিছুদিন বাদেই এই পোস্ট কার্ডটি পাই। এক নতুন স্মৃতি জড়িয়ে আছে বলে পোস্ট কার্ডটি খুব যত্ন করে রাখা আছে আমাদের কাছে। এবার আমাদের হোটেলে ফেরার পালা। আমরা আজ কাজাতেই থাকবো। কাল আমরা খুব ভোরে বেরিয়ে যাব ছিছাম ব্রিজ
সেখান থেকে যাব কুঞ্জুম পাস, তারপরে যাব চন্দ্রতাল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চন্দ্রতালের কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।